পমফ্রেট মাছের ঝাল কার কার প্রিয় আমাকে একটু কমেন্টে জানিও। আমার ভীষণ প্রিয় এটা খাবার। চলো দেখে নাও। প্রথমে পমফ্রেট মাছগুলোকে এইভাবে একটা ছুরি দিয়ে কাট লাগিয়ে নেব, দিয়ে এর মধ্যে নুন আর হলুদ দিয়ে ভালো করে এপিট ওপিট করে ভালো করে মাখিয়ে নেব। এরপরে একটা আমি প্যান নিয়েছি, একটু ফেলানো প্যান নিয়েছি। কড়াই হলে একটু একটা একটা করে ভাজতে হবে বলে সেই জন্য আমি একটু ফ্রাইং প্যান নিয়েছি একটা। এর মধ্যে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে মাছগুলো খুব সাবধানে দিয়ে ভালো করে ভেজে তুলে রাখবো। ওই তেলে একটু পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা দিয়ে আর ওর মধ্যে নুন দিয়ে একটু লো ফ্লেমে ঢাকনা দিয়ে রেখে দেব। আমি যেহেতু এখানে পেঁয়াজ বাটা দেবো না, সেই জন্য একটু লো ফ্লেমে ঢাকনা দিয়ে রেখে দিতে হবে। তারপরে দেখো মাঝখানে মাঝখানে চেক করে নেবে। তারপরে ঠিক এইভাবে একটু পেঁয়াজটা যখন লাল লাল হয়ে যাবে আর খুব নরম হয়ে যাবে, তখন আমি দিয়ে দেব হাফ চামচ আদা রসুন বাটা। যেহেতু মাছটা কম আছে সেই জন্য হাফ চামচ দিলেই হবে। তারপরে দিয়ে দেব হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো হাফ চামচ করে। নুন আর দেবো না। এরপর একটু ভালো করে লো ফ্লেমে কষে নেব। নেওয়ার পরে একটু জল দিয়ে আবারও ভালো করে কষে নেব। ভালো করে কষানো হয়ে গেলে একটু গরম মশলা দেব, হাফ চামচের কম, আর একদম অল্প একটু চিনি দেব। দিয়ে আর একটু ভালো করে কষে নিয়ে জল ঢেলে দিব ঝোলের জন্য। দিয়ে এটা ভালো করে ফুটতে দেব। ভালো করে ফুটে গেলে মাছগুলো আস্তে আস্তে দিয়ে দেব। দিয়ে একদিকটা একটু হওয়ার পরে একবার মাছটাকে উল্টে দিতে হবে, কেন অপর পিঠটাতেও একটু যেন ঝোলটা ঠিকঠাক ভেতরে যায়। হয়ে গেলে একটু লো ফ্লেমে ঢাকনা দিয়ে 6-7 মিনিট রেখে দেব, তাতে কি ঝোলটা পুরো মশলা সব মাছের মধ্যে ঢোকে। হয়ে গেছে। এরপর আমার ঝোলটা একটু বেশি হয়ে গেছিলো, সেই জন্য এখানে এই সময় হাই ফ্লেমে যতটা ঝোল লাগবে ততটা সেরকমভাবে করে নিয়ে রেডি আমার পমফ্রেট মাছের ঝাল। গরম গরম ভাতে দুর্দান্ত লাগে।